ওম নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্বরম। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই অগস্ট 2026 এবং বাংলার 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের যোগ প্রথমে থাকছে শিবযোগ, পরে শুরু হচ্ছে সিদ্ধিযোগ। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:49 ও 55 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:58। চন্দ্রোদয় হবে সকাল 8:18 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8:36। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:49 ও 55 সেকেন্ড থেকে সকাল 6:42 ও 39 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6:42 ও 39 সেকেন্ড থেকে সকাল 7:35 ও 23 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 4 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, অর্থ, কর্মক্ষেত্র এবং পারিবারিক সিদ্ধান্তের দিক থেকে গুরুত্বপূর্ণ। আজ আপনার মনের মধ্যে একাধিক চিন্তা ঘুরতে পারে, কিন্তু সব কিছুকে একসঙ্গে নিয়ে দুশ্চিন্তা না করে একটি করে সমাধানের চেষ্টা করলে পরিস্থিতি অনেক সহজ হয়ে যাবে। আপনার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি আজ বেশ শক্তিশালী থাকতে পারে। কোনো বিষয়ে প্রথম দেখায় যেমন মনে হচ্ছে তার ভেতরে অন্য কোনো দিকও থাকতে পারে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন। সকালে কিছুটা ব্যস্ততা থাকলেও দিনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। আজ নিজের কাজের প্রতি মনোযোগ দিলে এমন কোনো সুযোগ সামনে আসতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে। তবে আবেগের বশে কাউকে বিশ্বাস করা বা হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার উপর অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। প্রথমে সেটিকে চাপ মনে হলেও ঠিকভাবে কাজটি করতে পারলে আপনার দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি আজ আবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ মিটিং, ফোন বা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুলতে পারে। যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজ ইতিবাচক কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে। তবে ফল পাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে। শুধু প্রত্যাশা না করে নিজের কাজের মান আরও ভালো করার দিকে মন দিন।
কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, কেউ আপনার কোনো কথা অন্যভাবে নিতে পারেন। তাই আজ অফিসে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনা করবেন না। আপনার কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি পরিষ্কারভাবে বলুন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা কোনো পুরনো আবেদন বা পরিচিত ব্যক্তির মাধ্যমে যোগাযোগ পেতে পারেন। ইন্টারভিউ থাকলে নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকবেন। ব্যবসায় আজ নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো কোনো ক্রেতা বা পরিচিত ব্যবসায়িক ব্যক্তির সঙ্গে যোগাযোগ থেকে নতুন কাজ আসতে পারে। যারা ব্যবসায় দীর্ঘদিন ধরে কোনো পেমেন্ট বা অর্ডারের অপেক্ষায় রয়েছেন তারা কিছুটা অগ্রগতির খবর পেতে পারেন। তবে টাকা হাতে না আসা পর্যন্ত সেই অর্থকে নিশ্চিত ধরে নতুন খরচ করবেন না। ব্যবসা সম্প্রসারণের চিন্তা থাকলে পরিকল্পনা তৈরি করতে পারেন, কিন্তু আজ বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা জরুরি। নতুন অংশীদার হলে তার সঙ্গে সমস্ত আর্থিক বিষয় লিখিতভাবে পরিষ্কার করবেন। অনলাইন ব্যবসা, খাবার, শিক্ষা, সেবা, যোগাযোগ, ডিজিটাল কাজ বা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত কর্কট রাশির জাতকদের জন্য নতুন যোগাযোগ উপকারী হতে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। কোনো পুরনো পাওনা টাকা পাওয়ার খবর আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অতিরিক্ত আয়ের কোনো সুযোগ সামনে আসতে পারে, তবে একই সময়ে বাড়ির কোনো প্রয়োজন, চিকিৎসা, সন্তান কেনাকাটা বা পারিবারিক অনুষ্ঠানের কারণে অতিরিক্ত খরচ হতে পারে। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। বিশেষ করে আবেগের বশে কোনো দামি জিনিস কিনে পরে আফসোস হতে পারে। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কাছের মানুষ হলেও টাকা ফেরতের সময়ও পদ্ধতি পরিষ্কার না থাকলে পরে সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ ঝুঁকি কম রাখাই ভালো। দ্রুত লাভের প্রলোভনে পড়ে অজানা কোনো প্রকল্পে টাকা দেবেন না। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করবেন। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। প্রিয় মানুষের কোনো কথাকে আপনি খুব গভীরভাবে নিয়ে ফেলতে পারেন, কিন্তু প্রতিটি কথার পেছনে খারাপ উদ্দেশ্য আছে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। যদি সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকে আজ শান্তভাবে কথা বলে সেটি পরিষ্কার করার সুযোগ রয়েছে। রাগের সময় ফোন কেটে দেওয়া বা কঠিন কথা বলা থেকে বিরত থাকবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। পরিচিত মহল, বন্ধু বান্ধব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ তৈরি হতে পারে, তবে নতুন সম্পর্ককে সময় দিন। দ্রুত আবেগে ভেসে গিয়ে কোনো প্রতিশ্রুতি দেবেন না। পুরনো কোনো সম্পর্কের মানুষ আবার যোগাযোগ করলে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে অতীতের অভিজ্ঞতা মনে রাখবেন। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাড়ি, টাকা, সন্তান অথবা পরিবারের কোনো সিদ্ধান্ত নিয়ে মতের পার্থক্য হতে পারে। আপনি যদি সঙ্গীর কথা না শুনে নিজের মত চাপিয়ে দেন তাহলে সমস্যা বাড়তে পারে। তাই আজ দুজনে মতামতকে সমান গুরুত্ব দেবেন। সঙ্গীর মানসিক অবস্থার দিকেও নজর দিন। সে হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারে, কিন্তু সরাসরি বলতে পারছে না। সন্ধ্যার দিকে একসঙ্গে সময় কাটালে সম্পর্কের মধ্যে উষ্ণতা এবং বোঝাপড়া বাড়তে পারে। কর্কট রাশির জন্য পরিবার সবসময় গুরুত্বপূর্ণ, আর আজ পারিবারিক বিষয় আপনার মনেও বিশেষ প্রভাব ফেলতে পারে। বাড়ির কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। সন্তানদের পড়াশোনা, চাকরি, বিয়ে অথবা ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। অতীতের ভুল নিয়ে বারবার আলোচনা না করে বর্তমান সমস্যার সমাধানের দিকে মন দিন। বয়স্ক পরিবারের সদস্যদের প্রয়োজনের দিকে নজর দিন। পরিবারের কোনো মানুষ আপনার কাছ থেকে মানসিক সমর্থন চাইতে পারেন। সন্তানদের নিয়ে আজ কিছুটা চিন্তা থাকলেও দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সন্তান যদি পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কোনো সমস্যায় থাকে তাহলে বকাঝোকা না করে প্রথমে তার কথা শুনবেন। কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। আবেগ বা ব্যক্তিগত চিন্তার কারণে পড়াশোনায় মন বসতে নাও পারে। নির্দিষ্ট সময় ভাগ করে পড়াশোনা করলে ভালো ফল পাবেন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ দুর্বল বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিন। শুধু সহজ বিষয় পড়ে আত্মবিশ্বাস বাড়ানোর বদলে কঠিন বিষয়গুলোও নিয়মিত অনুশীলন করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো ভয়ের কারণ না থাকলেও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা দরকার। অতিরিক্ত চিন্তা, কম ঘুম এবং অনিয়মিত খাবারের কারণে শরীরে ক্লান্তি দেখা
দিতে পারে। আজ পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান, সম্ভব হলে কিছুটা হাঁটাচলা করুন। রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার কমানোর চেষ্টা করবেন। যারা কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তারা সেটিকে অবহেলা করবেন না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। রাশিফল চিকিৎসার বিকল্প নয়। আজ কর্কট রাশির সবচেয়ে বড় লাভ হতে পারে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়া এবং সঠিক মানুষের সহযোগিতা পাওয়া। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম নজরে আসতে পারে। ব্যবসায় পুরানো যোগাযোগ থেকে নতুন সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রে পাওনা টাকা বা অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। পারিবারিক দিক থেকেও কোনো ভালো খবর আসতে পারে। আপনার কোনো কাছের মানুষ আজ আপনার পাশে দাঁড়াতে পারেন। আজ একটি বড় লাভ হচ্ছে। আজ আপনি নিজের কোনো ভুল বা দুর্বলতা বুঝতে পারবেন এবং সেটি সংশোধনের সুযোগ পাবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা সবুজ, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর, এবং শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।